بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে আরও এই ইলেকট্রিকের পক্ষ থেকে। আর সকাল সকাল আমাদের এক ভাই চলে আসছেন, কোথায় যেন ভোলাচর ফ্যাশন, শাহিন ভাই। এই ভাই আমাদের কাছ থেকে ইতিপূর্বে অনেক আগে, আরও এক বছরের বেশি হবে সম্ভবত, একটা ফুল সেট নিয়েছিলেন। তো আজকে আসছেন সিলিন্ডার এক্সচেঞ্জ করার জন্য। তো আমরা দেখি ওনাকে কতটুকু সহযোগিতা করা যায়। আগে সিলিন্ডার নিয়েছিলেন যেটা, সেটা হচ্ছে 4 লিটার 2 পয়েন্ট ক্যাপাসিটি। এখন যেটা দিচ্ছি এটা 6.5 লিটার ক্যাপাসিটি। তো এটা তো আশা করি 6 লিটার গ্যাস ঢুকবে। তো আগে দেখি ভাইয়ের সিলিন্ডার কন্ডিশনটা কি অবস্থা। ভাই একটু খুলে নেই আপনি কন্ডিশন দেখে পরে বলতেছি। তো আচ্ছা, আপনি খুলেন আর বলেন বলেন তো, আপনি যে 1 বছর আগে মাল নিয়েছিলেন, কি কিট নিয়েছিলেন ওইটা তখন? কিট লাল কালার। ও, ম্যাজিক রেড কালার। তো এটা পারফরমেন্স কেমন পাইছেন আপনি 1 বছর? আলহামদুলিল্লাহ এখনো কোনো প্রবলেম হয় না, এখন আমার দিক ভালো চলছে। এই 1 বছর যাবত এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই? কোনো ভাবেই। আর অন্য অন্য এর সাথে যেসব মালের ফিলিং বাল্ব সিলিন্ডার কোন লিক টিক কিছু নাই? এখনো সেই দিকে আছে, এক ফিটিং এ চলতেছে। প্রবলেম ফেস করি না আমি, কারণ আবার আশাই লাগা প্রবলেম হচ্ছে না। এখন আমি আমার বারবার গ্যাস করতে হয়, আর এজন্য বড় সিলিন্ডার নিতে যাচ্ছেন। জি পাম্প একটু দূরে বাসার কাছ থেকে, তার জন্য আমি এক্সচেঞ্জ করতে চাইছিলাম ভাইয়ের সাথে কথা বলে। এখন মোটামুটি আমি দাঁড়িয়ে গেছি, কোনো প্রবলেম নেই। এই যে আগের আগে সেটা মালটা এই কিছুই কোনো প্রবলেম ফেস করি না এই পর্যন্ত। এটার তো অবস্থা খুব খারাপ, ভয়াবহ। শুধু ওই যে ফিটিং একবার হয়েছে, সেই ফিটিং এ আছে এখন পর্যন্ত। কোনো এই- টাইম পরে না, বা কিছু লাগে আঘাত খায় না। এটার কভারটা ছিঁড়ে গেছে। হ্যাঁ, না, কভারটা ছিল কি যে এক্সট্রা একটা ইয়ে আসলে এটার লাগে, না ওটা লাগাই না, না। লাগানোর সময় নিচে যে কভার ছিল এটা লাগান নাই? লাগাই না, লাগাইলে ওই যে এটা টাইট হয় না ঠিক মতো, এই কারণে ওটা লাগাই না। এটা লাগানোর সিস্টেম আছে, হয়তো অনেকে বুঝে না। ঠিক আছে, আমাদের যে লাগাইছিল সেটা বুঝতে পারে না। ও এটার সাথে বানাই দিয়েছিলাম তখন স্টিলের নাট, তাই না? জি এটা ইয়া ছিল, ওই যে ভিতরের নাটটা একটু বাঁকা বসছিল। ওইটি এখনো আপনার ওইটি তখন প্রথম দিক দেওয়া, তখন ওগুলো ছিল না। জি এখন তো মনে হয় অনেক বেটার পারছেন আরো। এটা আমাদের প্রতি মুহূর্তে আপডেট হয়। ঠিক আছে, আমার এটাও প্রবলেম না, বিষয়টা হচ্ছে আর একটু মানে ইয়া হইলে তার কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ 1 বছর পরে নিয়ে আসছেন, দেখতে পাচ্ছেন এগুলো একদম একদম ব্যবহার করছে সম্পূর্ণ। দেখেন এখনো বল চকচক করতেছে। এখন পর্যন্ত অনেকে এগুলা বিক্রি করে খুব নিম্নমানের, নিয়ে আর 1 মাস পরে দিকে লিক করে গ্যাস ঢুকাইতে যখন যায়। তা আমাদের 1 বছর আগেরও ফিনিশিং দেখেন। এটা যে একবার খোলা হয় না, তারপর মনে হয় এটার চেহারা। এটা এখন তো খোলা হয় নাই। তো আপনি আলহামদুলিল্লাহ ব্যবহার করে তো শান্তি, তাই না? আলহামদুলিল্লাহ এটা খরচা মোটামুটি প্রায় অর্ধেক তেলের তুলনায়। তেলের তুলনায়। এবং সবচেয়ে বড় বিষয় যে এটা যেখানে গ্যাস অ্যাভেলেবল পাওয়া যায় সেখানে আমি মনে করি 100% এটা ইউজ করা উচিত। আর অনেক মনে করে যে একটু মানে প্রবলেম বারবার নিতে হইব কোথাও গ্যাস পাওয়া যায় কিনা। সেক্ষেত্রে আমি মনে করি যদি গ্যাসে কতটুকু আপনার ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুসারে যদি 10 কিলো আগে আপনি চিন্তা করেন যে আমি গ্যাস নিতে হইব, তাহলে আর কোনো সমস্যা হয় না। এখন আপনার সব দিক দিয়েছে এই বিষয়। আর এই বাইকে কোনো স্পিডে কোনো পরিবর্তন হয় না, স্পিডে কোনো পরিবর্তন হয় না। হয় না অনেকের। আর এমনি এখন তো শীতের সময়, এমনি স্টার্টিং এ কোনো সমস্যা হয় কিনা? একদমই একটা আছে। কারণ বাসা বাড়ির গ্যাসেও যদি চলে, চুলাই সমস্যা নয়, তাহলে বাইকে কেন সমস্যা হবে? এটাই তো কথা, তাই না? হয় নাই, আমার হয় নাই। তারপরে এটা গাড়ির উপর নির্ভর করে, কিছু গাড়ি ক্ষেত্রে আছে। আমার বাসা থেকে এই জায়গাটা প্রায় 400 কিলোমিটার। 400 কিলোমিটার। আমি বাসে আসা লাগছে, তারপরে লঞ্চে আসা লাগছে, তারপরে আবার বাসে আসা লাগছে। যেহেতু আমি আমার মানে পূর্বে বিশ্বস্ততার কারণে এখানে আমি আগের মালটা ভালো পেয়েছি এবং আলহামদুলিল্লাহ প্রবলেম ফেস করি না। তারপরে ভাই আমাকে বলছিল কি এটা যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে আমরা আছি, যোগাযোগ করে দিন। কিন্তু আমি আজ পর্যন্ত প্রবলেমই ফেস করি না, তাই যোগাযোগ করা হয় না। দেখ, আমি আপনার ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, অনেকে মনে করে আসতে ভয় পাবাই ই কয়, আমরা তো আর ফিটিং করি না যেন আমরা রিভিউ ভিডিও তৈরি করি। আমরা যদি কাস্টমার কাছে যেগুলো ব্যাক কাস্টমার আসে, আশা করি প্রবলেম আমি ফেস করি না। আসলে বিষয়টা হচ্ছে অনেকে যদি নিজের ব্যবহারের কারণে প্রবলেম ফেস করে নিলে আপনার নিজের ব্যক্তিগত প্রবলেম। কিন্তু আমি আমার মাল আমার প্রথমবার যেভাবে
বলে দেওয়া হয়েছে, আমি ওইভাবে ইউজ করছি। এখন পর্যন্ত আমি পাই নাই। আমি আমার যেহেতু আমি নিজের মাল ইউজ করবো, আমি এতদিন বলতাম যে যদি আমি আমার মালটারে যে ভাই রিপ্লেস করে দিব বা হ্যান্ড পাম্প এরকম কিছু ইয়ার কারণে আমি খুবই আজে বাজে ভাবে ইউজ করি, তখন দেখা যায় এটা ভোগান্তিটা আমারই বুঝতে হবে। তাই আমি খুব সতর্কতার সহিত ইউজ করছি, আর যার কারণে আমি এটা সফলতা পেয়েছি। আর আমার দিক থেকে আমি 100% স্যাটিসফাইড, যার কারণে আমি এত দূর পথ অতিক্রম করে আমি আমার ভাইয়ের কাছে আসছি। এখন আমি হচ্ছে এটা পরিবর্তন করে তো দেখেন, দর্শক আপনারা বলেন এটা পরিবর্তন করে রাখেন, এটা কি দিব ভাই? ভাইকে আমি আসতে বলছি, ঠিক আছে? তো যেটুকু সম্মান করা যায় আমি তাকে অবশ্যই করব। আর এটা আমরা পুরান হিসেবে বিক্রি করে দিব, আর নাহলে বাঙ্গাল হিসেবে বিক্রি করবো। তো বাইক এখন যেটা দিচ্ছি সেটা আমাদের একটু নতুন আপডেট ভার্সন। তো এটা খুব সুন্দর সিলিন্ডার। এটা যদি দেখাই, এটা কালারটা সেরকম, তবে উপরটা ময়লা পড়ে গেছে। ফিনিশিং যদি দেখাই আপনাদেরকে, এটা 6.5 লিটার ক্যাপাসিটি। তো ভিতরে ফিনিশিংটা দেখেন। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।